হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বিকেলবেলা তোমরা এরকম একটা স্যুপ করে খেতেই পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি কি কি লাগবে। উপকরণে দেখো, গাজর নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কেটে রাখা পেঁপে, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি। এই কটা জিনিস আমি দেখো ছবি তুলে আমি দিয়ে দিয়েছি এখানে। এই কটা জিনিস লাগবে। এর থেকে বেশি সবজিও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সাথে কিন্তু অবশ্যই লাগবে হচ্ছে আমুলের বাটারটা দিলে খেতে আর একটু সুস্বাদু হবে। তারপর আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরে 2 চামচ বাটার দিয়েছি। বাটার দেওয়ার পরে চিকেনটাকে আমি ভালো করে বাটারে ভেজে নিয়েছি। তারপর একে একে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। তা একসাথে দুটো ভেজে নেওয়ার পরে আমি গোলমরিচের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়েছি। সাথে নুন দিয়েছি, মিষ্টি খুবই সামান্য পরিমাণে। তারপর একে একে সবজিগুলো দিলাম। পেঁপে দিলাম, প্রথমে পেঁপেটা দিয়েছিলাম। পেঁপেটা একটু ভালো করে ভেজে তারপরে আপনি গাজর দিয়েছি। এরপরে একে একে যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সব এক এক করে অ্যাড করব। একদিন করে দেখবে, এরকম করে ভালোই লাগবে খেতে। আর তাছাড়া এটা যারা ডায়েট করো তাদের জন্য তো খুবই উপকারী। যারা ডায়েট করে না, অনেকে ডায়েট করে। তো এরপরে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম, বিনস দিয়েছিলাম, সব কটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটা বাটিতে এক চামচ 1.5-2 চামচ মতো একটা বাটিতে ভালো করে জল দিয়ে ফেটিয়ে কর্নফ্লাওয়ারটাকে রেডি করে রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার মানে হচ্ছে ঘনত্বটা হবে, মানে ঘনত্বটা ঠিকঠাক থাকবে স্যুপটার, আর খেতেও ভালো লাগবে। আর কিছু না, নইলে তো একদম ট্যাংটাতে যে ঝোলের মতন হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। তো দেখো, এখানে ভালো করে আমি এটা জল, মানে যাতে একদম একটুও বাটার যাতে লেগে না থাকে। তেল তো আমি ইউজ করিনি, বাটারেই দিয়েছিলাম। তো ভালো করে ভেজে নেওয়ার পরে, একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিয়েছি। একটু বেশি পরিমাণেই জলটা দেবো, কারণ সবজিটা ভালো করে সিদ্ধ হবে, ফুটবে, তাই না? তো জলটা একটু বেশি করে দিয়ে যখন একদম গপ গপ করে ফুটবে, এরপরে যেটা করবো হচ্ছে চিকেনগুলো দিয়েছিলাম, সেই চিকেনটা আমি এক এক করে তুলব। চিকেনটাকে হাড় থাকে, তো চিকেনগুলোকে আমি ভালো করে বাছবো। প্রথমে দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ভালো করে, বা হাত দিয়েও তোমরা করতে পারো, আমি হাত দিয়েই করেছিলাম। ভালো করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আঁচ কমিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ফুটছিল। তো তারপর চিকেনটাকে ওর ভেতরে দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ সময় ভালো করে সবজিটা আর চিকেনটা একসাথে ভালো করে ফোটানোর পরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটাও দিয়েছি, আর একটা হাতটা দিয়ে ভালো করে নাড়ছিলাম। তারপরে নামানোর পরে একটুখানি অল্প সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে ছড়িয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ।